ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলেন? বলেন না? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার আদর সোহাগ মাগো। আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা করতে পারে। একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার উপার্জিত টাকাগুলো আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায় গো নবী, আমি এখন কি করব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবার দাম কম না বেশি? কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে, আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না, যদি লাঞ্চটা করি আমার ছেলে বা মেয়ের মুখের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে, আমি কি করব? বাবা অনেক দুপুর বেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুর বেলা লাঞ্চ করেনি, ও বন্ধু রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে।